একটা মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য যে ১,৫০০ মানুষকে মারতে পারে, সে তো কোনোদিন বাংলাদেশের মানুষের প্রতিনিধি হইতে পারে না। মানে যে ১,৫০০ মানুষকে মারছে, আপনারা এটা মনে করেন কিনা যে এই হত্যার জন্য উনি নির্দেশ দিছে? অবশ্যই এটা মনে করেন, অবশ্যই। এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এটা করছে। আমরা কিন্তু অন্যায় কিছু দাবি করি নাই, ইভেন তখন আমরা তো নির্বাচনেরও দাবি করি নাই, আমরা একটা যৌক্তিক দাবি করছি। তো আমরা এখন এই যে রাস্তায় আসছি দেশ গড়তে, জুলাই পদযাত্রা, এই জুলাই মাসে আমাদের আন্দোলনটা চলছে। একটু আগে আপনারা ভিডিও দেখতেছিলেন, দেখাচ্ছিল কয়েকটা জিনিস নিয়ে। এক হচ্ছে বিচার। এই যে ১,৫০০ মানুষকে প্রায় মারলো, কেউ আপনার ছেলের মতো, কেউ আপনার এমন আছে ভাইয়ের মতো। আমরা নিজের চোখে দেখছি, চোখে গুলি করছে, চোখটা খুলে পড়ে আছে, মুখে মাথায় গুলি করছে, মগজটা নিচে পড়ে আছে, রাস্তায় লাশটা পড়ে আছে, হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে। আমার ফোনের এখানে ছবিটা সবাই হয়তো দেখতে পাবেন না, একটা এক্সরে ছবি আছে, একটা ছেলে 18 বছর বয়স, ওর মুখে প্রায় 350 ছোট গুলিগুলা আছে। ছোট যে গুলিগুলা, যেগুলাকে বুলেট বলে, পিলেটস বলে, রাবার বুলেট বাকি স্প্লিন্টারের মতো ছররা গুলি, যেগুলা 350 গুলি। ওর চোখ পুরো নাই হয়ে গেছে, মুখের চামড়া নাই হয়ে গেছে। আমাদের একজন ভাই, খোকন চন্দ্র বর্মন, মুখে একদম সবচেয়ে বড় বুলেট যেটা মুখে গুলি করা হয়েছে, মুখের চেহারাই নাই, মুখটাই নেই। হ্যাঁ দেখছেন মনে আপনারা। তো একটা মানুষ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলা করছে। এখন আমাদের প্রথম কথা, যার নির্দেশে ১,৫০০-এর অধিক মানুষকে এভাবে খুন করা হইলো, তার বিচার হওয়া উচিত কিনা? এত বড় একজন, যার নির্দেশে এটা হইলো, তাহলে সে একজন খুনি। এত বড় একজন খুনিকে কে আশ্রয় দিচ্ছে? ভারত। তাহলে ভারত যদি আমাদেরকে প্রতিবেশী দেশ মনে করে, তাহলে তো সে এতজন মানুষকে যে খুনের নির্দেশ দিচ্ছে, তাকে আশ্রয় দিতে পারে না।